চলো জটফট একটা বর্গমূল শিখে ফেলি আমরা। বর্গমূলটা বের করব 0.0001 এর। তাহলে প্রথমে আমাদের মনে রাখতে হবে, যদি আমরা এটার বর্গমূল বের করতে চাই, আমরা কি বের করব? বর্গমূল। বর্গমূল। তাহলে বর্গমূল যদি আমাদের বের করতে হয় এই সংখ্যাটির, আমরা দশমিকের আগে পরে যে সংখ্যাগুলো থাকবে সেগুলোর আমরা জোড়া বেঁধে ফেলব। তাহলে যেহেতু দশমিকের আগে কোনো সংখ্যা নাই, তাহলে দশমিকের আগে কোনো জোড়া হবে না। তাহলে আমরা জোড়া বাঁধবো কোথায়? দশমিকের পরে যেগুলো আছে সেগুলো নিয়ে। তাহলে দুইটা শূন্য মিলে একটা জোড়া হবে। আবার এখানে 0 1, এখানে একটা জোড়া হবে। এবার দেখো, আমরা যদি বর্গমূল বের করতে চাই, তাহলে যেহেতু দশমিক আছে, তাহলে আমরা ফলাফলের জায়গায়ও কি করব? 0 দশমিক দিয়ে দিব। এই 0 দশমিক এখানে আছে, আমরা 0 দশমিক দিয়ে দিব এখানে। এরপরে দেখো, বর্গ মানে কি? দুইটা মিলে একটা জোড়া হয়। বর্গ মানে হচ্ছে 2 বার গুণ। তার মানে 0 গুণ 0, 0 গুণ 0। তাহলে বলো তো 0 গুণ 0 এর অ্যান্সার কি হয়? 0 × 0। তার মানে এখানে দুইটা শূন্য আছে। তার মানে আমরা যদি বর্গমূল বের করতে চাই, তাহলে আমরা একটা বাদ দিয়ে দিব। একটা কি করব? বাদ দিব। তার মানে এখানে থাকবে কয়টা? একটা থাকবে। তার মানে আমরা এই দুইটার থেকে একটা নিলাম বর্গমূলের স্থানে। এখন দেখো, 0 আছে, তারপরে 1 আছে, তার মানে 1-এর আগে 0, তাহলে ওই শূন্যর কোনো ভ্যালু নাই নাকি? ওই শূন্যের কোনো ভ্যালু নাই। যদি কোনো পূর্ণ সংখ্যার আগে 0 থাকে, তাহলে সেই শূন্যর ভ্যালু নাই। তাহলে মূলত এখানে সংখ্যাটা কি? 1। তাহলে 1-এর বর্গমূল কি? আমরা সব সময় জানি 1-এর বর্গমূল 1। 1-এর বর্গমূল কত? 1। তার মানে আমাদের বর্গমূলের জায়গায় অ্যান্সার কত আসবে? 0.01। তাইলে আমরা কি শিখে ফেললাম? যে এখানে এই দুই জোড়া থেকে এক জোড়া নিলাম। হ্যাঁ, এখন এখানে যা থাকে এটা, তারপরে নামবে হবে এটা, তারপরে 1-এর বর্গমূল এটা। তার মানে আমরা বর্গমূল নির্ণয় করে ফেলেছি জটপট। আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, অনেকদিন পরে তোমাদের এরকম নিয়মিত অঙ্ক পেতে, সহজ ভাষায় এবং সহজ টেকনিকে, সহজ সূত্রে তোমরা যদি অঙ্ক শিখতে চাও, তাহলে আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবা। আমি তোমাদেরকে প্রতিনিয়ত এরকম সহজ ফর্মুলায় অঙ্কগুলো দেখিয়ে দিব। আল্লাহ হাফেজ।